ওয়া সিরাজাম মুনীরা, এবং কি হিসেবে? উজ্জ্বল আলোর প্রদীপ হিসেবে চলে। বলে সুবহানাল্লাহ। দেখেন আমার নবী নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরওয়ারে কায়নাতকে আল্লাহ পাক কিন্তু সূর্যের সাথে তুলনা করেন নাই, চাঁদের সাথে তুলনা করেন নাই, তুলনা করেছে উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে। ঠিক কিনা? উজ্জ্বল আলোর প্রদীপ হিসেবে। এখানের মধ্যে একটা বড় মাসআলা কি? মাসআলা হলো সূর্য যত বেশি আলো হয়, সূর্যকে আরেকটা সূর্যকে আলো দিতে পারে না। সূর্য থেকে আরেকটা সূর্য তৈরি হয়। চাঁদ চলে সূর্যের আলো দিয়ে, কমর, ঠিক কিনা? সে চলে আর সূর্যের আলো দিয়ে। চাঁদেরও নিজের আলোয় আলোকিত হওয়ার তৌফিক নাই, সে চলে আরেকজনের আলো দিয়ে। কিন্তু চাঁদ কিন্তু আরেকজনকে আলো দিতে পারবে না। আলো দিয়ে আলোকিত করতে পারবে, কিন্তু তার নূর দিয়ে, নূর মিলা নূর ইয়াতি আল্লাহ মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহু আল-আমসাল লিন-নাস। আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, তিনি কার নূরে নূরান্বিত? আল্লাহর নূরে। নূরান মিন নূরিল্লাহ, নূরান মিন নূরিল্লাহ। একটা এমন আলো, একটা আলোর প্রদীপ দিয়ে একটা মোম যদি জ্বালান, সেই মোমটাকে দিয়ে আপনি চাইলে ওইরকম ওইটার মতো আর হাজার হাজার মোম জ্বালাতে পারবেন কি পারবেন না? পারা যাবে কি যাবে না? যাবে। কিন্তু সেই মোম জ্বালানোর পরে যেই মোমের মাধ্যমে ওই হাজার লক্ষ মোমকে জ্বালানো হয়েছে, ওই মোমের আলো কি কমবে? না। ওই মোমের আলো কমবে না। আমার নবী হলেন সেই নূর। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক কি না? আমরা পাপ করব, পাপী বান্দা, ঠিক কি না? আমরা পাপ যখন করব, সেই পাপের যেই ফলাফল হবে, সেই ফলাফল গুলোকে আমরা কিভাবে শোধন করব? আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা নিসা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বান্দা, তোমরা যখন নিজের নফসের উপরে জুলুম করো, আমার নবীর কাছে যাও। কার কাছে যাও? নবীর কাছে। আমি বলি না, কোরআন বলে। কে বলছে? কোরআন বলছে। আল্লাহর বাণী, আল্লাহর বাণী বলছে। আল্লাহ বলছেন আমার নবীর কাছে যাও। আমার নবী যদি তোমাদেরকে ক্ষমা করে, আমি আল্লাহর কাছে বলে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে ইস্তিগফারকে কবুল করে আমি রহমান রহিম তোমাদের জন্য গফুর রহিম হিসেবে ধরা দিব। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা উম্মতে মুহাম্মদী হওয়াতে আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে? লাভ হয়েছে। আমাদের অন্য নবী দোজাহান আগের যে নবীরা দুনিয়ার মধ্যে এসেছেন, প্রত্যেকজন নবীর উপরে, রাসূলের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। প্রত্যেকটা আসমানি কিতাবের উপরে, তাওরাত, জবুর, ইনজিল সমস্ত কিতাবের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। কিন্তু দিন শেষে যত নবী, রাসূল, ওলি দুনিয়ায় এসেছেন, আগের যুগের, তার যুগে, তার পরের যুগে সবাইকে ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ এবং আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুবহানাল্লাহ। তিনি হলেন এমন নবী, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু কি আমার জন্য, আপনার জন্য না, এটা আদম নবীর জন্য, ঠিক কি না? এটা ঈসা নবীর জন্য, এটা মূসা নবীর জন্য, এটা ইয়াকুব নবীর জন্য, এটা ইয়াসিন নবীর জন্য, এটা সমগ্র দুনিয়ার মধ্যে যত বান্দা দুনিয়ার মধ্যে আসবে, তিনি নবী হোক, রাসূল হোক, ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, সাহাবায়ে কেরাম হোক, আহলে বাইত আতহার, তাদের প্রত্যেকের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো সুবহানাল্লাহ। সবার মুক্তির উপায় কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র কদমের সাদাকা, ঠিক কি না? আমার আল্লাহ পাক এজন্য সূরা ফাতহার মধ্যে ইরশাদ করেছেন আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তিনি বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহুম মুবিন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আমার নবী, নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি এবং আপনার উসিলায়, আপনার সময়, আপনার আগে এবং আপনার পরে সবার গুনাহকে আমি মাফ করব। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বাবারা, আমরা এমন নবীর উম্মত, নবীরা নবী হতে চায় নাই, চেয়েছি ইয়া আল্লাহ আমাদেরকে দয়া করে নবুয়তের দরকার নাই, রিসালাতের দরকার নাই, আমাদেরকে আপনার যে শেষ যুগের যে নবী খাতামুন নবীন, যিনি খাতামুন নবী, খাতামুর রাসূল,
সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে আমার আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর মাধ্যমে, এমন একজন নবী, আজকে আমরা সালাত আদায় করছি কোন দিকে? কিবলা করে, কাবামুখী হয়ে, ঠিক কি না? এক সময় আমার দয়াল নবীর যুগেও আসহাব রাসূলদেরকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা করেছেন বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে। প্যালেস্টাইন যেখানে যুদ্ধ হচ্ছে, মসজিদুল আকসাকে নিয়ে, সেই মসজিদকে কেন্দ্র করে সালাত আদায় করেছেন। কি করেছেন? আমার নবী পাক পর্যন্ত, ঠিক কি না? কিন্তু আমার নবীর মর্তবা কত! আমরা যে শেরের মধ্যে বলি, আরশা কাবা মদিনা, ফারশা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা, ঠিক কি না? এটার দলিল কোরআন অনুযায়ী আছে নাকি নাই? নাকি কবিরা নামাজের চাইছে সেটা লিখেছে? কবিরা মনে যা চায় তা লেখে নাই। কবিরা আল্লাহ আল্লাহ রাসূল কোরআনের মধ্যে সুন্নাহর মধ্যে যা বলেছে সে অনুযায়ী যে কবিতা লিখেছে, যে গান লিখেছে, সেই কবিতা এবং গান শোনা আমাদের জন্য জায়েজ, ঠিক কি না? আমরা নবী পাকের হামদ নাত শুনি না? আল্লাহ কি হামদ, নবী পাকের নাত শুনি কিনা? সেগুলো কবিতা গান না? কিসের শানে? কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ আল্লাহর নবীর শান মান গে আল্লাহর আহলুল্লাহগণ যেভাবে মানুষকে সেই কসিদার মাধ্যমে, সেই শেরের মাধ্যমে যেভাবে তারা আল্লাহমুখী করেছে, সেগুলো শুনতে হবে, ঠিক কি না? সেগুলো শুনলে ঈমান তাজা হবে নাকি দুর্বল হবে? ঈমান তাজা করার দরকার আছে নাকি নাই? ঈমানকে মজবুত করার দরকার আছে নাকি নাই? আমার নবী পাক যখন ওদিকে যারা আছে ওখানে তেরপালের পাল দাও, কোনো জায়গা হবে না, আরো ইয়ে দাও, নামাজের মশলা দাও। তাহলে খুব খেয়াল করে শুনেন বাবারা, নবী পাক বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে নামাজ পড়ছে। আজকে মাইভান্ডার দরবার শরীফ এসেছে, মাইভান্ডার উপরে ভক্ত আসে না? এসেছে। সারা বাংলাদেশ কি চলে এসেছে? আসে নাই। সারা বাংলাদেশ আসবে না তো? আরে বাবা, সারা বাংলাদেশ যদি হাজির হতো তারা নবীর কাছে তো সমগ্র দুনিয়া হাজির হইতো। কিন্তু নবীর কাছের মধ্যে বসে আবু লাহাব, সে কি নবীকে মেনেছে নাকি মানে নাই? আবু লাহাব নবীকে মেনেছে নাকি মানে নাই? যে মেনেছে সে দয়া পেয়েছে, যে আল্লাহকে মেনেছে, আল্লাহর নবীকে মেনেছে, সে দয়া পেয়েছে। তাদের সম্পর্কে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করলেন। কথাটা বুঝেন, এটা বুঝতে হবে। আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ বলছেন, যারা আল্লাহর ওলি হয়েছে তাদের কোনো ভয় নেই, চিন্তার কারণ নাই। তাদের দুনিয়ার শুভ সংবাদ, আখিরাত শুভ সংবাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী পাককে যারা মেনেছে তারা আল্লাহকে পেয়েছে নাকি পায় নাই? আবার যে নবীকে পেয়ে নবীকে হারিয়েছে, নবী বিরোধিতা করেছে, সে নবীর রক্ত কি ভক্ত বানার দরকার নাই। আমার আল্লাহ পাক তাদের জন্য কোরআনে পাকে বললেন কি? সূরা লাহাবের মধ্যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের শক্ত মুখ ধ্বংস হোক, ঠিক কিনা? কারণ কি? সে কি কারোর সাথে মারামারি কিলাকিলি করেছে? সে কিছু করে নাই। সে সবচেয়ে বড় ফিতনা করেছে, আমার নবীকে ভালোবাসে নাই, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমার নবীর বিরুদ্ধে তার মান সম্মান নিয়ে যে অসম্মান করে, তার জন্য হাদিসে পাকে ইরশাদ হয়েছে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। যারা নবীকে অসম্মান করে, যারা নবীকে গালি দেয়, তাদেরকে হত্যা করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা আল্লাহর পক্ষে থাকতে হলে নবীকে ভালোবাসতে হবে কি হবে না? কেমন ভালোবাসতে হবে? নবী পাক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তোমাদের ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা নিজের থেকে, নিজের পরিবার, অর্থ, বিত্ত, সহায় সম্পত্তি, মাতা পিতা, সন্তান সন্ততি সবকিছু থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসবা, তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ঈমান পরিপূর্ণতা চাই কি চাই না? আমরা ঈমান পরিপূর্ণতা চাইলে আমাদেরকে নবীকে সমগ্র কিছু থেকে আমাদের বেশি ভালোবাসতে হবে। নবীর মৌলুদুন নবী আসলে, মিলাদুন নবী আসলে আমাদের বলা যাবে না যে আমাদের সংসারে কাজ আছে, তখন আমরা ওই কাজের মধ্যে কি থাকতে হবে, ঠিক না? সব কাজ পিছনে, ওই সময় নবীর কাজ ছাড়া কোনো কাজ নাই। আর আজকে যে দরবার পাকে এসেছি, এই দরবার কার দরবার? আওলাদ রাসূলের দরবার। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা, আমাদের টাকা আছে, পয়সা আছে, কিন্তু
বিদেশে বিভুঁইয়ে যদি আমরা সফর করতে যাই, আমাদের পাসপোর্ট ভিসা লাগে নাকি লাগে না? বাংলাদেশের 18-20 কোটি মানুষের সবার কি পাসপোর্ট ভিসা আছে? আমার আল্লাহ ডেকেছেন, বলেছেন নবীর দরবারে যাও, কিন্তু নবীর দরবারে যাওয়ার পাসপোর্ট ভিসা সবার নাই, সে তৌফিক নাই। তাহলে কি আমাদের জন্য আল্লাহ নাই নাকি নাই? ফয়সালা কি? আমার আল্লাহ যার নাই তার সহজ সমাধান, ঠিক কিনা? যার আছে, যার বেশি আছে তার যাকাত দিতে হয়, ঠিক কিনা? আর যার নাই তার কি হয়? নিতে হয়, ঠিক কিনা? ইসলাম এত ব্যালেন্সড একটা ধর্ম যেখানে অতিরিক্ত বুঝার কোনো দরকার নাই। আমার আল্লাহর নবী যা বলেছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা বলেছে তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যার থেকে দূরে থাকতে বলেছে তার থেকে দূরে থাকো। জোরে বলো সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে দেখেন, পাসপোর্ট নাই, ভিসা নাই, আমার আল্লাহ পাক কি গায়েব জানেন কি জানেন না? নবীকে নিয়ে তর্ক নাকি? আমরা কয়দিন পরে বলবো আল্লাহ নাউযুবিল্লাহ গায়েব জানেন না। আমার আল্লাহ সব জানেন নাকি জানেন না? সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত তিনি বিরাজমান, তার কোনো শুরু নাই, কোনো শেষ নাই, ঠিক কিনা? ওয়াল আউয়াল ওয়াল আখিরু, তিনি শুরু এবং তিনি শেষ, ঠিক কিনা? এজন্য আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর আহলুল্লাহ যারা আছে, যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহর আহল কারা? যারা আল্লাহর সাথে নিজেকে কি করে ফেলেছেন, নিজেকে আল্লাহর নিজের দয়াতে আল্লাহর হুকুমের মধ্যে নিজেকে সুপর্দ করে নিজের আমিত্ব বলতে কোনো কিছু রাখেন নাই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আমার সুফিবাদের এই হাদিসকে মেনে নিজের আত্মাকে বিসর্জন দিয়ে নবী পাকের ওসিলায় যারা আল্লাহর পবিত্র কদমের মধ্যে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, তারা হলো সেই বান্দা। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন বান্দারা পারছি না, পারবো না, আমার আল্লাহ পাক করলেন কি, নবী বংশদেরকে এই দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইয়েমেন, বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে দিয়ে আমার নবীর সুঘ্রাণ, কি বললাম? নবীর সুঘ্রাণ, খুশবু যাতে মানুষ পায় কাল কিয়ামত পর্যন্ত। আপামর, ধনী, গরিব নির্বিশেষে এইভাবে আহলে বাইত রাসূলের আথাদেরকে বিভিন্ন জায়গায় আওলাদ রাসূলদেরকে ছড়িয়ে দিয়ে সাব সেন্টার তৈরি করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা সেই সাব সেন্টার যেতে মাইজভান্ডার শরীফ আসতে কি বাংলাদেশের মানুষের পাসপোর্ট লাগে, ভিসা লাগে? হজরতে লাখ, 1.5 লাখ, 2 লাখ, বড় হজে 5 লাখ, 6 লাখ লাগে, মাইজভান্ডারে কি সেই জিনিসটা লাগে? এই আওলাদ রাসূলকে দুনিয়ার বুকে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের নিসবত নিয়ে, তাদের দয়া নিয়ে, রহমত নিয়ে আমরা যেন কাল কিয়ামত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু পাই, তার দয়া রহমত পাওয়ার রাস্তা আমাদের হয়, জড়িয়ে হয়। এই জন্য রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ।